হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিওটি হলো শিক্ষক নিবন্ধন ইবতেদায়ী মৌলবীর লিখিত পরীক্ষার দিগদর্শন বইয়ের উপরে রিভিউ। আপনারা অনেকেই জানেন না যে ইবতেদায়ী মৌলবীর লিখিত পরীক্ষায় কী কী প্রশ্ন আসে এবং কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে এবং কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন আসে। প্রথমে চলে যাই আমরা কী কী প্রশ্ন আসে পরীক্ষায়। কোরআন থেকে প্রশ্ন আসে, 40 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কোরআনের অনুবাদ লিখতে হবে, একটা ছোটো প্রশ্নের উত্তর দিতে হবে এবং তাহাকিক দিতে হবে 2টা। এরকম করে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। এবং খবিবাগ খবিবাগে আছে যাইয়া তাজবিদ 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 থেকে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে 20 মার্ক। এবং আরবি প্রথম পত্র সাহিত্যের একটা অনুবাদ লিখতে হবে এবং 2টা প্রশ্ন লিখতে হবে, এতে 20 মার্ক। এবং আছে আরবি দ্বিতীয় পত্র থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে 5 মার্ক, এবং নাহু থেকে 5 মার্ক এবং সরফ থেকে 5 মার্ক, 10 মার্ক। এবং আর আছে ফিকা থেকে আছে 20 মার্ক, 2টা প্রশ্ন উত্তর দিতে হবে 20 মার্ক। দেখতে পাচ্ছি একটা সিলেবাস দেওয়া আছে এখানে। লিখিত পরীক্ষায় যে অধ্যায়গুলো সিলেবাসের অন্তর্ভুক্ত আছে এই অধ্যায়গুলো এখানে দেওয়া আছে। তারপরে একটা সূচিপত্র দেওয়া আছে এখানে। কোরআনের সূরা বাকারা থেকে প্রশ্ন দেওয়া আছে, সূরা নাস থেকে প্রশ্ন দেওয়া আছে, সূরা আনাম থেকে প্রশ্ন দেওয়া আছে, সূরা তওবা থেকে প্রশ্ন দেওয়া আছে। এবং খ বিভাগ তাজবিদ, এই তাজবিদ থেকে প্রশ্ন দেওয়া আছে। এবং গ বিভাগ আরবি সাহিত্য ব্যাকরণ, আরবি সাহিত্যের প্রশ্ন দেওয়া আছে এখানে। এবং ঘ বিভাগ ফিকার প্রশ্নগুলো দেওয়া আছে এখানে, এবং আরবি ব্যাকরণের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। এটা গেল সূচিপত্র। এখন চলে যাই ভিতরে কী দেওয়া আছে এগুলো দেখবার জন্য। ভিতরে দেওয়া আছে যে আরবি থেকে প্রশ্ন দেওয়া আছে, যে আরবির কোরআনের আয়াতগুলো দেওয়া আছে এবং আয়াতের বঙ্গ অনুবাদগুলো দেওয়া আছে। এখানে তাহকিক দেওয়া আছে, ছোটো প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। এই ভিতরে দেখতে পাচ্ছেন এরকম দেওয়া। এই ভিতরে প্রশ্নগুলো দেওয়া আছে। সূচিপত্রকে আপনাদেরকে যেগুলো দেখাইছি এগুলোই ভিতর ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। দিগদর্শন বইটা যদি আপনার বাজার থেকে ক্রয় করেন তাহলে মোটামুটি একটা প্রস্তুতি নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।